এসআরএইচ টিম 2025 আইপিএলের শুরুটা যেভাবে করেছিল ইসবার 300 বার, কিন্তু তারপরে অর্থাৎ প্রথম ম্যাচের পর এসআরএইচের টিম কিন্তু মন্দিরের ঘন্টা হয়ে গেছে। যে আসছে সেই বাজিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এসআরএইচের যে টিম খাতায় কলমে হোক বা গ্রাউন্ডে হোক টিম স্ট্রং, এবং সবচেয়ে স্ট্রং টিম হচ্ছে এসআরএইচ। এটা আমরা মানতে বাধ্য, কারণ এছাড়া আমাদের কাছে বিকল্প কোনো পথ নেই। কিন্তু এসআরএইচের প্রথম ম্যাচের পর যে একটা রোগ লেগে গিয়েছে, অর্থাৎ মিস ফিল্ডিং করবো, ব্যাটিংয়ে সবাই যে অ্যাগ্রেশন দেখাবো এবং বলিংয়ের তরফ থেকে সবাই যে রান দিয়ে চলে আসবো, এবং যে ম্যাচটা ভালো খেলবো সেই ম্যাচটা কিন্তু মন প্রাণ দিয়ে ভালো খেলবো এবং সমস্ত টিমকে চমকে দেবো। এই হচ্ছে এসআরএইচের টিম। এসআরএইচের একটা উইকেট গেলে এসআরএইচ চিন্তা করে না। এসআরএইচ বলে আমাদের পেছনে আরও 10টা উইকেট আছে যারা সেম অ্যাগ্রেশন দিয়ে খেলবে এবং এসআরএইচ খেলেও, এটাও আমরা মানতে বাধ্য। কিন্তু এরকম করে সংসারও চলে না, ম্যাচও চলে না এবং ম্যাচ জেতাও যায় না। অ্যাগ্রেশন দরকার খেলায়, কিন্তু এতটাও অ্যাগ্রেশন দরকার হয় না যতটা এসআরএইচ দেখায়। কালকে ম্যাচে এসআরএইচ যেরকম ভালো ফিল্ডিং করেছে সেরকম কিন্তু মিস ফিল্ডিংয়ের জন্য অনেক রান গিয়েছে। কালকে এসআরএইচ 120 রান করে, যেখানে টার্গেট 200 ছিল। তো সেটা আমরা যদি বাদ দিয়ে দিই, মানে মিস ফিল্ডিংয়ে কত রান হবে? 20 রান, বড় জোর 20 রান মিস হয়। কিন্তু এসআরএইচের বলিং অ্যাটাক কালকে সেরকম হয়নি। এর আগের ম্যাচে জিসান আনসারি যেরকম বল করেছিল কালকের ম্যাচে হয়নি, সেরকম বল হয়নি। এবং জিসান আনসারিকে তো 3 ওভার বল দেওয়া হয়, 1 ওভার তার এখনও বাকি রয়েছে। অর্থাৎ হয়তো সে বিশেষ কিছু করতে পারতো না, কিন্তু তাও একটা চান্স নেওয়া দরকার ছিল। সে যদি 1 বা 2 উইকেট নিতে পারতো। ভেঙ্কটেশ আয়ার সে টোটাল খেলেছে 29 বল, এবং যার মধ্যে 12টা বলে সে শুধু 4-6 4-6 4-4 4-4 মেরেছে, বাকি বাদ অন্য কিছু নেই। প্রথমে টপ অর্ডার যেভাবে চলে গিয়েছিল কেকেআরের, সুনীল নারিন, মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, কুইন্টেন ডিকক, টপ অর্ডার শেষ আঙ্ক্রিস রঘুবংশী এবং আজিঙ্কে রাহানে পার্টনারশিপ করে, এবং তারপর থেকে মিসফিল্ডিংয়ের পুরো ঝামেলাটা শুরু হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি যে একজন ভালো ফিল্ডার, সে কালকে 4 মিস করে, সে কালকে ক্যাচ মিস করে। হর্ষর প্যাটেল যে একজন মিডিয়াম পেসার ফাস্ট বোলার, সে কালকে একটা সামনে ড্রাইভ দিয়ে অসাধারণ ক্যাচ নেই। কাল ঈশান কিষান শর্ট হাইটের জন্য বা তার হাইট ছোটো হওয়ার জন্য তার কাছ থেকেও মিসফিল্ডিং হয়, অর্থাৎ সে ফুল স্ট্রেচ ড্রাইভ দিয়ে সে বলটা ধরতে পারেনি। কিন্তু কেকেআরের তরফ থেকে আলাদা, আন্দ্রে রাসেল লাস্ট 2টো ম্যাচ থেকে পারফর্ম করছে। কালকে তো কেকেআরের তরফ থেকে বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী দুজন মিলে 6টা উইকেট তুলে নেয়। বাকি সবাই মিলে আর চেষ্টা করে একটা করে উইকেট নিয়ে পুরো এসআরএইচের অ্যাগ্রেশন শেষ করে দেয়। অর্থাৎ এসআরএইচ সত্যি মন্দিরের ঘন্টা, এই যেটা কেউ বিনা পারমিশনে বাজাতে পারে, এবং একটা ওকেশনে আমরা মন্দিরের ঘন্টা বাজাতে পারি না, এবং সেই ওকেশনটা হচ্ছে কোনো পুজো হতে হবে, বিশাল বড় কোনো পুজো, যেখানে বড় বড় যোগী মহাযোগীরা আসবে, তারা সাধনা করবে, পূজা করবে, সেই সময় আমরা মন্দিরের ঘন্টা স্পর্শ করতে পারি না। কিন্তু বাকি সময় বছরের আমরা মন্দিরের ঘন্টা যে কেউ বাজাতে পারি, অর্থাৎ মন্দিরে যারা দর্শন করতে যায় সবাই। সেরকম হচ্ছে আইপিএলে দর্শন করতে আসে বাকি টিম এসআরএইচের সবাইকে আর ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেছে, এবং এসআরএইচ যার ঘন্টা বাজিয়েছিল সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স রাজস্থান রয়্যাল, এবং রাজস্থান রয়্যাল কিন্তু সে ম্যাচে কামব্যাক করেছিল। এবং কালকের ম্যাচে যদি আমরা দেখি, কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে 200 রান করে 6 উইকেট হারিয়ে, যেখানে ভেঙ্কটেশ আয়ার 29-এ 60, আঙ্ক্রিস রঘুবংশী মেইডেন 50 এবছরের, আজিঙ্কে রাহানে 38 রান করে। অপরদিক থেকে কামিন্দো মেন্ডুস ডান হাতে বা হাতে বল করে সে 1 ওভার বল করে 4 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। বাকি বল কামিন্দো মেন্ডুসের আর 3 ওভার করানোর দরকার বলে মনে হয়নি প্যাট কামিন্সের। জিসান আনসারি 3 ওভার বল করে 25 রান দেয় 1 উইকেট। মোহাম্মদ শামি 29-এ 1, প্যাট কামিন্স 44-এ 1। তো এসআরএইচের কাছে টার্গেট থেকে 201 রানে, যেখানে এসআরএইচ 16.4 ওভারে অলডাউন হয়ে যায় 120 রানে। হেনরি ক্লাসেন 32, কামিন্দো মেন্ডিস 27, নীতিশ কুমার রেড্ডি 19, আজিঙ্কে রাহানি যেরকম 38 রান করেছিল, সেরকম ক্যাপ্টেন প্যাট কামিন্সের তরফ থেকে কোনো ইনিংস আসেনি, অর্থাৎ প্যাট কামিন্স কালকে কোনো রান করেইনি। অপরদিক থেকে আন্দ্রে রাসেল 24-এ 2, বৈভব অরোরা 39-এ 3, বরুণ চক্রবর্তী 22-এ 3, প্লেয়ার অফ দ্য ম্যাচ বৈভব অরোরা। কালকের ম্যাচটা এতটাই ফালতু লেগেছে, অর্থাৎ হায়দ্রাবাদের বলিং দেখে তো সবচেয়ে বড় ফালতু মনে হচ্ছিল, কারণ প্যাট কামিন্স কালকে কী স্ট্র্যাটেজি নিয়ে খেলছিল সেটা বুঝতে পারেন। কামিন্দো মেন্ডিস যখন উইকেট পাচ্ছিল, কামিন্দো মেন্ডিসকে নিয়ে এসেছিলো অনেক দূরে, যেখানে প্রায় 16-17 ওভার হয়ে গেছে, সেইখানে কামিন্দো মেন্ডিসকে নিয়ে এসে যে এসব বল করে জিসান আনসারের 1 ওভার পুরো বাদ দিয়ে প্যাট কামিন্স নিজে 44 রান খায়। অর্থাৎ প্যাট কামিন্স যে একজন ফাস্ট বলিং অ্যাকশান সে ক্যারি করে, এবং তার নাম কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বিখ্যাত অবস্থায় আছে, কিন্তু সেই বোলার আইপিএল এসে এবছর তাকে দমে মারছে, যে আসে সেই দমে মারছে। মানে কী বলবো, হায়দ্রাবাদের টিম খাতায় কলমে যতটা ভালো, গ্রাউন্ডেও ততটা ভালো, কিন্তু মাঝে মাঝে গ্রাউন্ডে ভালো হয়, বাকি সময় কিন্তু গ্রাউন্ডে তাদের প্রচুর বেইজ্জতি। এবং কালকের ম্যাচ এবং বাকি অর্থাৎ 4টা ম্যাচ খেলেছে, যার মধ্যে একটা জিতেছে, 3টা হেরেছে, এবং 3টা যে ম্যাচ হেরেছে সেখানে যে বেইজ্জতিটা হয়েছে প্রথম ম্যাচের কথা সবাই ভুলে গিয়েছে। আজকে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের ম্যাচটা আরও একটা হতে যাচ্ছে, কারণ দুটো টিমের মানে বিশেষ করে মুম্বাইয়ের টপ অর্ডার সেরকমভাবে চলছে না, কিন্তু লাস্ট ম্যাচে
রিকালটন ভালোভাবে পারফর্ম করেছে। অপরদিকে লাস্ট ম্যাচে কিন্তু লখনৌ সুপার জায়ান্টের টপ অর্ডার সেরকম কোনো পারফর্ম করতে পারেনি। বাকিবার দেখা যায় আজকের ম্যাচে